নমস্কার বন্ধুরা, জবাব ডিসাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো এমন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে জারি হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নয়। তাই অনেকেরই শুরুর দিকে মনে হতে পারে ফলস ইনফরমেশন, অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, এটা অনেকেরই মনে হতে পারে। সেই জন্য শুরুতেই বলে দিচ্ছি, আজকে টিচার নিয়োগের মানে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি, মানে তোমাদের আগেই বলেছি যে হাই স্কুলের পক্ষ থেকে নিয়োগ করানো হচ্ছে, যেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনে। আর সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস, সাথে 18 বছর যদি মিনিমাম বয়স হয়ে থাকে, তারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এবং বিভিন্ন ধরনের টিচিং পোস্ট, নন টিচিং স্টাফ, সব রকম পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে বিএড ডিএডটা ম্যান্ডেটরি নয়। হয়তো বিএড করা নেই, তাহলেও যেমন অ্যাপ্লিকেশন করতে পারবে, ডিএলএড হয়তো করা নেই, তাহলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে সেই সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ ডাইরেক্ট বিস্তারিত আলোচনা করব, যেখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে যাচাই করে নেওয়া হবে। তো ইন্টারভিউ কবে হবে সেই বিষয়েও ডিটেলসে তোমাদেরকে বলে দেব। বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নেই, ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। তো অ্যাপ্লিকেশন তোমাদের এখানে দেখো, অফলাইন মানে তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন ফরম্যাট জমা করতে হবে। তো তার জন্য এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিভাবে পূরণ করবে একবার সেটা দেখে নাও। আর খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে, কোনো রকম কাটাকাটি করবে না, কোনো রকম অস্পষ্টতা রাখবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। তাই অ্যাপ্লিকেশন ফর্মটি যখন পূরণ করবে, নিজস্ব হ্যান্ডরাইটিং এ করবে, ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক যে কোনো একটি ইঙ্কে করলেই হবে। আর সম্পূর্ণটা ব্লক লেটারে করার চেষ্টা করবে। তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট যেটা রয়েছে, সেখানে তোমার নাম থাকবে। আর অবশ্যই এখানে তুমি তোমার যে নামটা দেবে, সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নামটাই দেওয়ার চেষ্টা করবে। তো তারপরে তোমাদের রয়েছে ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নাম। তো বর্তমানে যিনি তোমার গার্জেন, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। তো তারপরে দেখো জেন্ডার রয়েছে। তো জেন্ডার এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো তোমাদের জেন্ডারটা সেই অনুযায়ী দিয়ে দেবে। এরপরে দেখো তোমাদের জেন্ডার দেওয়ার পরে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটাকে ভালো করে মেনশন করতে হবে। বিকজ কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা যদি ঠিকঠাক ভাবে তুমি না দাও, তাহলে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ইনকমপ্লিট থাকে। তারপরে তোমার ডেট অফ বার্থ। তো তোমাকে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থেই বসাতে হবে। এবার আরেকটি বিষয় বলে রাখি, এখানে কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা যেমন আবেদন করতে পারছো, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমাদের কমিউনিকেশন করার অ্যাড্রেস, অর্থাৎ ফার্স্টেই থাকবে তোমার ভিলেজের নাম, দেন থাকবে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট থাকবে, পিনকোড থাকবে এবং স্টেট থাকবে। এই সম্পূর্ণ ফুল অ্যাড্রেসটি তোমাকে বসাতে হবে অ্যাড্রেস ফর কমিউনিকেশনের ঘরে। তারপরে দেখো তোমার টেলিফোন বা মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, ইফ এনি যে কোনো একটি। এবার যার যেটা রয়েছে সেই মতো সে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি সময় মতো পেয়ে যেতে পারো। কারণ ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি যদি তুমি না দাও, তাহলে দেখা গেল তুমি সিলেক্টেড হলে সেই ইনফরমেশন, জয়নিং এর ইনফরমেশন তুমি পেলে না।
ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে কিন্তু কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো ইন্ডিয়ান সিটিজেনশিপ তার থাকতে হবে। রিলিজিয়ন যে কোনো হতে পারে, তো তুমি তোমার মতো রিলিজিয়ন বসিয়ে দেবে। এবার কমিউনিটির মধ্যে এসসি নাকি এসটি না ওবিসি না ইউআর, প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যদি তুমি ইউআর হয়ে থাকো তাহলে ইউআর লিখবে, আর যদি এসসি এসটি ওবিসির মধ্যে তুমি থাকো তাহলে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। আর যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তবেই তুমি এই কাস্টের এখানে ঠিকঠাকভাবে ঠিক করবে। যদি জেনারেল হয়ে থাকো তাহলে তার কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না, কিন্তু যদি এসসি এসটি ওবিসির মধ্যে পড়ো তাহলে কিন্তু প্রপার সার্টিফিকেট তোমাকে দিতে হবে। তারপরে আধার কার্ডের নাম্বার চেয়েছে, তো তোমাকে আধার কার্ডের নাম্বারটি এবং প্যান কার্ডের নাম্বারটি বসাতে হবে। দুটোই যেহেতু রয়েছে তোমাকে দুটোই দিতে হবে। এর মধ্যে অনেকেই এমন রয়েছে যাদের প্যান কার্ড নেই, অনেকেই কমেন্ট করে দিদি প্যান কার্ড নেই, তো এক্ষেত্রে অপশনাল যেহেতু নয় তার মানে তোমাকে এখানে প্যান কার্ডের নাম্বারটা দিতেই হবে, না দিলে কোনো উপায় নেই, প্যান কার্ডের নাম্বারটা ম্যান্ডেটরি। টিচিং এক্সপিরিয়েন্স এবং লেভেল অফ টিচিং, এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, পিআরটি, টিজিটি না পিজিটি। তো যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা কোন ক্ষেত্রে রয়েছে, না থাকলেও যে কোনো সমস্যা হবে তা কিন্তু নয়। একটা পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্কস তোমাকে দিতে হবে। তারপরে তোমাদের কোথায় মানে আইডেন্টিফিকেশন মার্কস কোথায় রয়েছে সেটা তুমি দেবে। তারপরে ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সাথে সমস্ত রকমের সেলফ অ্যাটাস্টেড সার্টিফিকেট অফ কপি তোমাকে দিতে হবে। মাধ্যমিক হচ্ছে ইয়ার অফ পাসিং, বোর্ডের নাম, কি কি সাবজেক্ট ছিল, ফুল মার্কস, মার্কস অবটেন এবং পার্সেন্টেজ দিয়ে দিলে। তেমন ভাবে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তুমি কিন্তু বুঝতেই পারছো যে তোমাকে একদম মাধ্যমিক থেকে সমস্ত ডকুমেন্টস দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। তারপরে গ্র্যাজুয়েশনের ইয়ার অফ পাসিং, বোর্ড অফ ইউনিভার্সিটি, সাবজেক্ট, ফুল মার্কস, মার্কস অবটেন, সব পার্সেন্টেজ সবটাই তোমাকে দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম। এবার তুমি কোন অনুযায়ী কিসে আবেদন করছো সেটার উপরে ডিপেন্ড করবে। যাদের যেই পোস্টে সিটেট লাগবে সেই অনুযায়ী সেই সিটেটটাকে ফিল আপ করবে, যার নেই বা তোমাদের এখানে ডিপ ইন এডুকেশন বা বিএড কিছু রয়েছে কিনা। এবার দেখো সেটা তোমার অবশ্যই বললাম যে পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। এক্সপিরিয়েন্সটা সেটাও যে যেই মতো অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী এক্সপিরিয়েন্স দেবে। যার এক্সপিরিয়েন্স নেই সে সেটা ফিল আপ করবে না, যার থাকবে সে ফিল আপ করবে। আর তারপরে দেখো তোমাকে এখানে একটা সিগনেচার করতে হবে। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার করতে হবে, আর প্লেসের জায়গায় প্লেস, ডেটের জায়গায় ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। এবার তোমাকে পরিষ্কার বলা রয়েছে যে কিছু ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে, যেটা ভেরিফিকেশনের জন্য কিন্তু কাজে লাগবে। তো 1 নাম্বার থেকে শুরু করবে। 1 নাম্বারে কোন ডকুমেন্টস দেবে, অবশ্যই প্রথমে তোমাদের দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট বা ডেট অফ বার্থের সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে। তারপরে তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপরে তোমাকে এখানে প্যান কার্ড দিতে হচ্ছে, যেহেতু প্যান কার্ড চাওয়া হয়েছে। অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, একদম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, তারপরে ধরো গ্র্যাজুয়েশন। এবার তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো দেওয়ার পরে তোমাকে এক্সপিরিয়েন্স যা রয়েছে তার সেই অনুযায়ী এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এবং রিসেন্ট 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। আর প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। যে জেরক্সের প্রত্যেকটি জেরক্স নেবে, জেরক্সের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে। কারণ কি, সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না। তো অবশ্যই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে নেবে। আবার এখানে দেখো সিগনেচার করতে হবে। এবার তোমার নাম এখানে দিতে হবে। দেওয়ার পরে তো তোমাদের এই জায়গাটা করতে হবে না, এটা তোমাকে করবে ডিক্লারেশন বাই দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন কমিটি মেম্বার। এই জায়গাটা ডকুমেন্ট ভেরিফিকেশন কমিটি মেম্বাররা ফিল আপ করবে, এই পর্যন্ত তুমি করবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এই জায়গাটা পর্যন্ত তুমি ফিল আপ করবে। আর অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে। কোন পোস্টে অ্যাপ্লিকেশন হচ্ছে একটু দেখাবো। দেখো বয়স তোমাদের বলা রয়েছে 18 থেকে 65, কারণ তোমাদের এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বেতনের কাঠামো কিন্তু ডিফারেন্ট রয়েছে। আর এখানে ইন্টারভিউ দেখো, রেজিস্ট্রেশন উইল বি ডান 8:30 থেকে 10টার মধ্যে। তোমার যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিনই রেজিস্ট্রেশন হবে। আর তোমাকে সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে। যাদের বিএড করা রয়েছে তারা সেই মতো সেই কোয়ালিফিকেশনের ডকুমেন্টস গুলো নিয়ে যাবে। 5 তারিখ, জুন মাসের 5 তারিখে টিজিটি
পোস্টে যেই রয়েছে, যেমন ধরো আর্ট ক্রাফট, তোমাদের পিইটি, তারপরে লাইব্রেরিয়ান, ওল্ড উড়িষ্যা মিডিয়াম, তারপরে ইংলিশ মিডিয়ামে তোমাদের পিসিএম এই পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমার মিনিমাম উচ্চ মাধ্যমিক লাগছে, মিনিমাম উচ্চ মাধ্যমিক। এবং এখানে ঠিকানা দেওয়া রয়েছে যে কোন ঠিকানায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, সেটা 5 তারিখে রয়েছে। এই ঠিকানায় তোমাকে যেতে হবে। এখানে যেমন শুধুমাত্র হায়ার সেকেন্ডারি রাখছে, কোনো রকম ডিএলএড বিএড কিন্তু প্রয়োজন হচ্ছে না। আর তোমাকে এখানে মেল করতে হবে, এই যে মেল আইডিটা দেখছো, এই মেল আইডিতে তোমাকে অ্যাপ্লিকেশন ফরম্যাট, সার্টিফিকেট, ডকুমেন্ট সহ সবটাই এই মেল আইডিতে মেল করতে হবে 30 তারিখের মধ্যে। 30 তারিখে মেল করতে হবে। আর 5 তারিখে তোমাদের ইন্টারভিউ রয়েছে জুন মাসের। 4 তারিখেও ইন্টারভিউ রয়েছে পিজিটি এবং টিজিটি, যেখানে তোমাদের হাই স্কুলের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, হায়ার সেকেন্ডারি স্কুল এইচএস স্কুলে নিয়োগ হচ্ছে, এবং এটা 4 তারিখে ইন্টারভিউ রয়েছে। ঠিকানাও দেওয়া রয়েছে। পিজিটি টিজিটি পোস্টে আরো কিছু পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের হায়ার সেকেন্ডারি স্কুলে নিয়োগ করানো হচ্ছে, যেটা 3 তারিখে রয়েছে। এবার দেখো তোমাদের বেতন কাঠামো। তো তোমাদের বেতন কাঠামো দেখো, 21,000 টাকা পার মান্থ স্যালারি, কোনোটার ক্ষেত্রে 26,250, কোনোটার ক্ষেত্রে 27,500 টাকা পার মান্থ স্যালারি। তো এগুলোর জন্য এবার কি কি কোয়ালিফিকেশন, লাইব্রেরিয়ান হলে পারে ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স বা গ্র্যাজুয়েট ইন 1 ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স। আর্ট অ্যান্ড ক্রাফটের ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা লাগবে আর্ট এবং ক্রাফটের ওপরে। তারপরে তোমাদের বালভেটিকা টিচারের ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, সাথে নার্সারি টিচিং এর ওপরে যদি তোমাদের কোর্স থাকে তাহলে ভালো হয়। পিএইচডির ক্ষেত্রে তোমাদের সিনিয়র সেকেন্ডারি লাগছে, মিনিমাম 50% মার্কস। আর এক্সট্রা দেখো কোয়ালিফিকেশন গুলো, তোমরা যে পোস্টে আবেদন করবে সে অনুযায়ী তার পাশাপাশি দেখে নেবে যে কি কোয়ালিফিকেশন রয়েছে, তাহলে এই মতো তোমাদেরকে দেখে নিতে হবে। তো নিয়োগটি তোমাদের রেলওয়ে যে হাই স্কুল রয়েছে তার পক্ষ থেকে করা হচ্ছে। নোটিফিকেশন 9 তারিখে বেরিয়েছিল। তো এই যে অফিসিয়াল যে তোমাদের ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সমস্ত এই যে ইস্ট কোস্ট রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ। তো এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।